আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে আমি প্রথমবার ব্লগটি শুরু করছি। সকাল থেকে কী রান্না করব, কী খাওয়া দাওয়া করব, রাত্রে বেরিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ব্লগটির মধ্যে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেয়েরা খেয়ে ফেলেছে, সাথে মেয়ের বাবাও নাস্তা করে নিয়েছে। এখন আমি খেতে বসেছি। এখানে নিয়ে নিয়েছি গরুর দুধের 1 কাপ চা, সাথে 1 পিস পাউরুটি নিয়ে আমার নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তা আমি একটু হালকা পাতলাই করে থাকি। এখন দুপুরের রান্নায় চলে আসি। এখানে একটি কক মুরগি বড় সাইজের নিয়েছি, সাথে রান্না করব বিরিয়ানি। কক মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, সাথে গরুর মাংস আর মুরগির ফ্রাই, দুপুরের খাবার। এখানে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজটি আগে থেকেই ভেজে, আদা রসুন বাটা, আস্ত তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর গরম মশলা বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। টক দই দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে আরও অনেক মশলাগুলো দিয়েছি আমার নিজের তৈরি হাতের। এখানে এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলো। এখন ভালো করে এই মুরগিটা এই সব মশলার সাথে কষিয়ে নেব। আজকে আমি একটু অন্য রকম বিরিয়ানি রান্না করছি। রেগুলার যে বিরিয়ানি রান্না করি তার মতো না, একটু ভিন্ন ধরনের। এই বিরিয়ানিটা খেয়ে আমার ছোটো ভাই তো পুরো ফ্যান হয়ে গেছে। এখন আবার রান্না করে তাকে খাওয়াতে হবে। আবার আরেক দিন রান্না করব, ওই দিন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। যে আমার এই রান্নাটা দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন। এখন চালগুলো দিয়ে আমি ভালো করে কষানোর সাথে আবারও ভেজে নেব, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দেব পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে দমে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব, তারপর নেড়ে চেড়ে দমে বসিয়ে দেব। ওইখানে আমি আবার রেডি করে নিচ্ছি মুরগির ফ্রাইয়ের জন্য সব উপকরণ দিয়ে আমি ওই চুলায় রান্না করে নিচ্ছি। মুরগির ফ্রাই সাথে করব, আর গরুর মাংসটা আমি আগেই রান্না করে ফেলেছি। এই তো মুরগির মাংসটা প্রায় মুরগির ফ্রাইয়ের জন্য সব সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ভেজে নেব। এখানে আমি সিনার পিসগুলি নিয়েছি, আর লেগ পিসগুলো আমি রেখে দিয়েছি চিকেন ফ্রাই খাবে। এই তো আমার এখানে বিরিয়ানিটাও হয়ে আসছে। আমি নিচে থেকে উপরে উলট পালট করে দিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে। এখানে আমি ওই তেলের মধ্যে মুরগির ফ্রাইগুলো ভেজে নেব, এক এক করে ভেজে নিচ্ছি। এখানে দমে দিয়ে দিয়েছি, আর ওই চুলায় মুরগির ফ্রাইগুলো আমার ভাজা হচ্ছে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। আমি একটু এখানে হলুদের ফাঁকি দিয়েছি, এর জন্য কালারটা হলুদ হলুদ হয়েছে। দেখতে খুব ভালোই হয়েছে, খেতেও বেশ সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু উপর নিচ করে দিয়েছি। এখন এর মধ্যে সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। এই পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির যে ফ্লেভারটা আসবে, ঘ্রাণটা ছড়িয়ে থাকবে। এখন ঢাকা দিয়ে দেব। এই তো আমার হয়ে গেছে সম্পূর্ণ রান্না। এখানে সব মুরগির ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি।
সাথে মুরগির বিরিয়ানিটাও পরিবেশন করে নিলাম। দেখতে ভালো দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু লোভনীয় হয়েছে। আর সাথে গরুর মাংস, এটা আমি আগেই রান্না করে নিয়েছি। এই গরুর মাংস ভিডিওটা আমি করিনি। গরুর মাংসর ভুনা, এই তো সব একসাথে পরিবেশন করে নিয়েছি। এখন বাচ্চার বাবা সব একসাথে খাবে, খেতে দিয়ে দেব। দিতে না দিতে আমার ছোট মেয়ে মুরগির ফ্রাইটা ছিঁড়ে আগেই মুখে দিয়ে ফেললো। ওর বাবা বেড়ে দিচ্ছে ওদের, আর ও খেয়ে আমাকে দেখাচ্ছে, আম্মু ওয়াও। এই তো খাওয়া দাওয়া শেষ হলো। এখন সন্ধ্যাবেলার ওয়েদারটা খুব ভালো ছিল। জানলা দিয়ে দেখছি আর আমি ওইখানে মুড়ি মাখাচ্ছি আম দিয়ে। এই তো ওয়েদারটা ছিল পুরোপুরি লাল। শুক্রবারের ওয়েদারটা লাল ছিল, বাতাসও কিছু ছিল। বৃষ্টি এখনও নামেনি, বোধহয় নামবে। আর এখানে জানলার পাশেই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। এখানে আম দিয়ে মুড়ি মাখা খাবো। কে কে আমার মতো মুড়ি মাখা খান সবাই কমেন্ট করে জানাবেন। আর আমের সিজনে মুড়ি মাখা আমি তো খাবই, আমার একটি প্রিয় খাবার আম দিয়ে মুড়ি। এখানে আমগুলো আমি চটকে ভালো করে গ্রেভিগুলো বের করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম চিনি, দুধ মিশিয়ে এখন মুড়ি মাখিয়ে বিকালের নাস্তাটা করে নেব মেয়েদের নিয়ে। এই তো মাখাচ্ছি আর মেয়েরা বলছে বারো তাড়াতাড়ি খাবো। ওদের দিয়ে দিলাম আর সাথে আমিও খেয়ে নেব। কালারটা বেশ সুন্দরই লাগছে, খেতেও ভালো লেগেছে। মুড়ি মাখা ভালোই লাগে আমের সিজনে আম দিয়ে এই মুড়ি মাখাটা। এই তো এখন রাত্র হয়ে গেছে। রাত্র একটু বেরিয়ে পড়লাম, বোন, ভাগ্নে, ভাইয়ের বউ, সাথে মা সব বেরিয়ে পড়লাম একসাথে ঘোরাঘুরি করতে আর রাত্রের খাবারটাও খেতে। এখানে এসে পড়লাম নাজিরা বাজার, পুরান ঢাকার নাজিরা বাজার। এসে দেখছি কি খাবো আর জমিয়ে আড্ডা দিব সবাই একসাথে। আমরা মাঝে মাঝে এখানে আসি, খাওয়া দাওয়া করি, আড্ডা দিয়ে আবার চলে যাই বাড়ি। এখন দেখছি কি খাবো, এখানে কাবাব, সাথে এখন এগুলো ফ্রাই, আলু ভাজা, এখানে পরোটা ভাজছে, রুটি। এখন সবাই মিলে উঠে পড়বো একটি রেস্টুরেন্টে। কে কে আপনারা পুরান ঢাকা নাজিরা বাজার আসেন বা খাওয়া দাওয়া করেন সে কমেন্টে জানাবেন। এখানকার পরিবেশটা খুব ভালো লাগে। আর এই তো আমরা সবাই উঠে পড়লাম একটি রেস্টুরেন্টে, এক এক করে আমরা একসাথে ফ্যামিলি বের হই। এখন মেনুগুলো দেখছি কি খাবো, কি অর্ডার করব। অর্ডার করে দিয়েছি, এখন ওয়েট করছি খাবারের আসার পর্যন্ত। খাবারও এসে পড়েছে, চলে এসেছে। এখানে পরোটা, রুটি আর চিকেন কাবাবের থালি অর্ডার করেছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে আর বলছে না এই খাবারটা ভালোই। আমরা এক এক দিন এক একটা রেস্টুরেন্টে ঢুকি, খেয়ে দেখি কোনটা ভালো কোনটা আর হানিফের বিরিয়ানিটা তো খাওয়া হয়ই মাঝে মাঝে।
এখন চলে আসলাম একটি জুস বারে। জুস বারে আবার সবাই একত্রে হয়ে জুসের অর্ডার করলাম। যে যে জুস খাবে সে নিল। আমরা নিয়ে নিলাম জাম আর কোল্ড কফি। তারপর ভাই বাচ্চারা এক একটা যার যার পছন্দ মতো নিয়ে নিল। খেলাম সবাই একসাথে আর জমিয়ে আড্ডা করলাম। এই রাত্রে বের হয়ে একসাথে খাওয়া দাওয়া আড্ডা করাটা খুব বেশ ভালোই লাগে। আর এখানে কফি দুটো বানাচ্ছে, একটি ভাইয়ের বউ খাবে আর মা খাবে। এই তো আমার এখানেই ব্লগটি শেষ করছি। আর যদি আমার ব্লগটি সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।